হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গাঁও গ্রামের রান্নার চ্যানেলে আপনাদের স্বাগত। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন আরও একটি রেসিপি, বিদেশি মাগুর মাছের ভুনা। চলুন শুরু করা যাক। প্রথমে এখানে একটি মাগুর মাছ লবণ লেবু দিয়ে মেখে কুসুম গরম পানি দিয়ে 5-6 বারের মতো করে ধুয়ে নিয়েছি। এখন আমি এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব, 1 চা চামচ আদা বাটা দিয়ে দিব, 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিব এবং একটি লেবুর রস ভালো করে চিপে দিয়ে দিব। তারপর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিব। তারপর এখানে 2 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিব, ঝাল একটু কমিয়ে বাড়িয়ে করে দিতে পারেন। 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিব এবং রান্নার তেল 1 চা চামচ দিয়ে ভালো করে মশলাগুলো মাছের সাথে মাখিয়ে নিতে হবে এবং মাছের প্রতিটি কোনায় কোনায় মশলাগুলো মেখে নিতে হবে। এখন আমি চুলায় প্যান দিয়ে দিব। প্যানটি গরম হওয়া মাত্রই হাফ কাপ তেল দিয়ে দিব। এখন আমি মশলা মাখানো মাছগুলো একে একে দিয়ে দিব। মাছগুলো দেওয়ার পরে মাছের যে মাখানো মশলাগুলো ছিল সেগুলো মাছের পাশে দিয়ে দিব, যাতে করে মাছের সাথে সাথে মশলাগুলো ভাজা হয়ে যায়। এখন এক পাশ ভেজে নিয়ে অপর পাশ ভেজে নিব। খেয়াল রাখতে হবে যাতে করে নিচে পোড়া না লেগে যায়। এপাশ ওপাশ একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে। অনেকে আছেন মাগুর মাছ খেতে চান না গন্ধের জন্য, তো তাদের ক্ষেত্রে আমি যেভাবে মাছটি রান্না করেছি এটি যদি ফলো করে থাকেন তাহলে আর মাছ থেকে গন্ধ বের হবে না এবং মাছটি খেতেও সবাই পছন্দ করবে। তো দেখতে পাচ্ছেন মাছটি ভেজে নেওয়া হয়েছে। এখানে একটু নিচে লেগে লেগে যাচ্ছে, তাই আর কি বারবার নাড়িয়ে নিতে হবে। নাড়িয়ে নেওয়ার পরে মশলা ধোয়ার যে পানিটি ছিল এটি আমি 1.5 কাপ পরিমাণ দিয়ে দেব। পানি দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। 5 minutes later 5 মিনিট পর ফিরে এসে আরেকটু নাড়িয়ে নিতে হবে। আবার 5 মিনিটের জন্য রান্না করে নিব। 5 minutes later এখন দেখতে পাচ্ছেন রান্নার শেষের পথে গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। গুঁড়া মশলাটি আমি 1 চা চামচ জিরা, 4-5টি লবঙ্গ, 5-6টি গোলমরিচ, 4-5টি এলাচ এবং 2-3 টুকরো দারুচিনি দিয়ে ভেজে গুঁড়ো করা মশলাটি দিয়ে দিব। এই গুঁড়া মশলাটি যখনই রান্না করবেন তখনই গুঁড়া করে নেবেন, তাহলে রান্নাটিতে স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। দেখেন রান্নাটি শেষ হয়ে গেছে। রান্নাটি দেখতে কত সুন্দর হয়েছে। আজকের রেসিপিটি কেমন লেগে থাকলো আপনাদের কাছে আমাদের কমেন্টস করে জানাবেন। আমাদের রান্নাটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের পাশে থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।